প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকেই ট্রেন, বাস যুগে মানুষ ঢাকায় আসছেন। তবে এখনও ঢাকায় ফেরা নগরবাসীর উপস্থিতি ছিল কম। আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদ উল ফিতরের সরকারি ছুটি শেষ আজ। এবার কর্মব্যস্ত নাগরিকের ঢাকায় ফেরার পালা। সোমবার সকাল থেকেই পরিবার নিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেনে ভিড় কম থাকায় ফিরতি যাত্রা স্বস্তির ছিল বলে জানান তারা। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক যাত্রী। জানান, ভিড় এড়াতে ঈদের পর গ্রামে যাচ্ছেন তারা। ঈদের পরে যাচ্ছিল, ঈদের জাম ছিল, তখন চাপ ছিল, মনে করেন ঈদের পরে একটু ভালো হবো, সুযোগ হবো, এই সুযোগেই দেরি করছে। ঈদের জন্য আমরা বাচ্চাদেরকে 6টার দিকে উঠা নিয়ে এখন বাজে 8:30, 3.5 ঘন্টা যাবত আমরা বসে আছি। সিগন্যাল ত্রুটির কারণে সকালে কমলাপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের আসা যাওয়ায় বিলম্ব হয়। স্টেশন ম্যানেজার জানান, ফিরতি পথেও ভোগান্তি কমাতে সকল চেষ্টা আছে তাদের। কালার লাইট সিস্টেম, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে। তো হঠাৎ করে সকাল 4টা থেকে এটা মানে ত্রুটি দেখা দিয়েছে। ওই ত্রুটির কারণে ট্রেন চলাচলটা একটু বিঘ্নিত হয়েছে এবং এই কারণেই এই বিলম্বটা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে সড়ক পথেও ঢাকায় ফিরছে মানুষ। পাশাপাশি রাজধানী ছেড়ে গ্রামেও যাচ্ছে অনেকে। ঢাকা থেকে মোটামুটি আজকে একটু চাপ মোটামুটি তুলনায় কম। আগামীকাল থেকে পুরো দমে চাপ, আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত যাত্রীর চাপ যাইতে মোটামুটি আছে। তবে ট্রেনের চেয়ে বাসে তুলনামূলক কম চাপ ছিল যাত্রীদের। সড়কে যানজট না থাকায় স্বস্তিতে ঢাকায় ফেরার কথা জানান তারা। বরিশাল থেকে আসছিলাম, বাট ভাড়া একটু বেশি ছিল। যেখানে 700 টাকার ভাড়া সেখানে 900 টাকা রাখছে। পুরো 3.5 ঘন্টায় ঢাকাতে আসছি, খুব ভালো লাগছে। আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।